প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 4 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তোমরা কেবলমাত্র যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান 4। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে। দেখো, তোমাদের জন্য আমরা যে প্রশ্নগুলোই রেখেছি, এই প্রশ্নগুলোই তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, নারী ইতিহাসের উপর টিকা লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, 2 দাগের প্রশ্নটি, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো যদি কেউ অভ্যাস করে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পাবে। তারপর দেখো, 3 দাগের প্রশ্নটি, খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। জীবনী ঝরাপাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায়? মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 7 দাগের প্রশ্নটি, টিকা লেখো 70 বছর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাময়িকপত্র ও সংবাদপত্রের সম্পর্কে আলোচনা করো। এই যে 8টি প্রশ্ন বললাম, এই 8টি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যে প্রশ্নগুলোতে দেখো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখে নাও, দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। দেখো, তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো দ্বিতীয় অধ্যায় থেকে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম প্রশ্নটি, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, 2 দাগের প্রশ্নটি, টিকা লেখো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, পরের প্রশ্নটি, হুতুম পেচার নকশা গ্রন্থে 1900 থেকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। টিকা লেখো চার্লসুরের নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখে নাও, 6 দাগের প্রশ্নটি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে? এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 7 দাগের প্রশ্নটি, টিকা লেখো নব্যবঙ্গ ও লালন ফকির। এই দুটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 8 দাগের প্রশ্নটি, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিংকং ওয়াটার বেথুন কি ভূমিকা নিয়েছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও, তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ থেকে। এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে মাত্র আমরা তোমাদের জন্য কিন্তু 3টি প্রশ্ন বললাম, মোস্ট 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। তো দেখো, প্রথম প্রশ্নটি, নীল বিদ্রোহে বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, পরের প্রশ্নটি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, 4 দাগের প্রশ্নটি, ঔপনিবেশিক অরণ্যায়ন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। 5 দাগে, টিকা লেখো চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ। 6 দাগের প্রশ্নটি, ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো। এবং 7 দাগের প্রশ্নটি, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এই যে 3টি প্রশ্ন তোমাদের জন্য বললাম তৃতীয় অধ্যায় থেকে, প্রথম দাগেরটি এবং দ্বিতীয় দাগের এবং 7 নম্বর দাগেরটি, এই 3টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে তৃতীয় অধ্যায় থেকে। তারপরে দেখে নাও, চতুর্থ অধ্যায় থেকে, সংঘবদ্ধতার গোড়ার কথা। প্রথম প্রশ্নটি দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে প্রশ্নটি দেখো, আনন্দমঠ উপন্যাসটি ও গোরা উপন্যাসটির কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, 3 দাগে, হিন্দুবালা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? এবং 4 দাগে দেখো, টিকা লেখো জমিদার সভা, ভারত সভা এবং মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 5 দাগের প্রশ্নটি, ভারত সভা প্রতিষ্ঠায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লেখো। টিকা লেখো গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য বললাম চতুর্থ অধ্যায় থেকে, এই প্রশ্নগুলোই তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে।
তারপরে দেখে নাও পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে দেখে নাও প্রথম প্রশ্নটি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 দাগে ছাপাখানা বিস্তারে এবং গণশিক্ষা প্রসারের সম্পর্ক লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। 3 দাগে দেখো টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির। 4 দাগে টিকা লেখো মহেন্দ্রলাল সরকার, ইউ রাই অ্যান্ড সং, জাতীয় শিক্ষা পরিষদ। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 5 দাগে বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 6 দাগে দেখো শ্রীরামপুর প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপর দেখো 8 দাগে বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর রায় চৌধুরী ভূমিকা বিশ্লেষণ করো। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, মাত্র দেখো তোমাদের জন্য আমরা এখানে 5টি প্রশ্ন রেখেছি। তো দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি, বিরাট ষড়যন্ত্র মামলা। এগুলো কিন্তু টিকা লিখতে হবে তোমাদের। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো 2 দাগে ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল। তারপরে দেখো শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল, শ্রমিক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পাবে, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখে নাও সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে দেখে নাও। প্রথম প্রশ্নটি কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত ছাড়া আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক ও ছাত্র সমাজের অবদান কিরূপ ছিল। এই যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 4 দাগে দেখো আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়া আন্দোলনে নারী সমাজে কিরূপ ভূমিকা পালন করেছিল। টিকা লেখো প্রীতিলতা ওয়েদ্দার, মাতঙ্গিনী হাজরা, দীপালি সংঘ। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও অষ্টম অধ্যায় থেকে ঔপনিবেশ ভারত, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটিকে সমাধান করেছিল। এই প্রসঙ্গে বল্লভভাই পেটেলের ভূমিকা কি ছিল। এই যে প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীরের রাজ্যটি কিভাবে ভারতভুক্ত। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখো এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 3 দাগে টিকা লেখো রাজ্য পুনর্গঠন কমিশন, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখো 5 দাগে দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটিকে সমাধান করেছিল। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো 4 মার্কস থেকে তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে হুবহু কমন পাবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।